আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক বিশেষ অভিজ্ঞতার ভেতর, আমাদের মাছ ধরার এক রোমাঞ্চকর গল্পে। সকালটা ছিল একেবারেই শান্ত। আমি সাইকেলে চড়ে রওনা দিলাম। আমার সাথে ছিল আমার চাচাতো ভাই আনিচ। আমাদের লক্ষ্য ছিল লাল পিঁপড়া ডিম সংগ্রহ করা। কেন জানেন? কারণ সেই ডিমই হবে আজ আমাদের বিশেষ মাছ ধরার টোপ। আমরা গ্রামের নানা জায়গায় ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও সেই কাঙ্ক্ষিত লাল পিঁপড়ার বাসা চোখে পড়ল না। তবুও হাল ছাড়লাম না। খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম পুরনো এক বাড়ির আঙিনায়। সেই বাড়ি বহু বছরের পুরনো, চারপাশে ঘন গাছপালা আর লতা পাতা। আর ঠিক সেখানেই আমরা অবশেষে পেলাম লাল পিঁপড়ার বাসা। একটা ছোট চা, এই যে এখানে বাংতে এই ভাই, ও বাবা কত কামড় দিচ্ছে। শুরু হলো আর এক চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বাসা ভাঙা। পিঁপড়াগুলো ঝাঁপিয়ে পড়লো আমাদের গায়ে। ছোট ছোট দংশনে সারা শরীর জ্বালা করতে লাগলো, কিন্তু থামার কোনো সুযোগ নেই, কারণ আমাদের সামনে রয়েছে মাছ ধরার সেই দারুণ অনুভূতি। 3টি লাল পিঁপড়ার বাসা আমরা একসঙ্গে ভাঙতে সক্ষম হলাম। পিঁপড়াগুলো এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যেন তাদের সাথে আমরা যুদ্ধ করতে এসেছি। তারপর আনিস কচুর পাতার উপর ডিমগুলো সুন্দরভাবে আলাদা করলো। অনেক ডিমই ছিল একদম টাটকা, আবার কিছু ডিম থেকে ইতিমধ্যে ছোট ছোট পিঁপড়া বের হতে শুরু করেছে। প্রচুর কামড় খেয়ে কষ্ট সয়ে অবশেষে আমরা সংগ্রহ করতে পারলাম সেই মূল্যবান লাল পিঁপড়া ডিম। ডিম নিয়ে আমরা চলে গেলাম গ্রামের ছোট ছোট খালে। আমাদের সঙ্গে যোগ দিল ছোট ভাই জিহাদ আর আলিফ। শুরু হলো মাছ ধরার অভিযান। জিহাদ প্রথমেই ধরলো বড় সড়ো একটি শিং মাছ, আর আলিফের ভাগ্যেও জুটলো ভালোই বড় একটা শিং মাছ। কালা কুসকুসি, এই খবরদার। আমাদের বড়শিতে ধরা পড়লো অনেক মাছ, কই মাছ, শিং মাছ, টাকি মাছ। বিশেষ করে শিং মাছগুলো আকারে বেশ বড় ছিল। আমরা সবাই মিলে আনন্দে হাসতে লাগলাম। প্রতিটা মাছ ধরা মানেই ছিল একটা ছোট্ট বিজয়। মাছ ধরা আসলে শুধু শখ নয়, এটি এক ধরনের আনন্দ আর বন্ধন। পরিবারের মানুষজন, ভাই বোন, আত্মীয়দের সঙ্গে এভাবে মাঠে খালে ঘুরে মাছ ধরা মনকে এক অন্যরকম তৃপ্তি দেয়। অবশেষে আমরা প্রচুর মাছ সংগ্রহ করতে পারলাম। সেদিনের অভিজ্ঞতা আমাদের কাছে আজও ভোলা যায়নি। আর এভাবেই শেষ হলো আমাদের মাছ শিকারের গল্প। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।